তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে বলবো যে আমার আজকে ভাই মানে দুবাই চলে গেল। তার জন্য আমাদেরকে সবাই, ওর ফ্লাইট ছিল 11:15-র সময়। তো আমাদেরকে ভোরবেলা তাড়াতাড়ি বেরোতে হলো, মানে ভোর 4টের সময়, যাতে আমরা তাড়াতাড়ি করে গিয়ে এয়ারপোর্টে পৌঁছতে পারি। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টটা প্রায় 4-5 ঘন্টার মতো। আমরা তো গ্রামের দিকে থাকি, তার জন্য ওখান থেকে অনেকটা রাস্তা। তো আমাদের ভাই খুবই কষ্ট পাচ্ছিল যাওয়ার জন্য, সবাইকে ছেড়ে যেতে হচ্ছে। তো তো ব্যাগটা খুব ভারী হয়েছিল, মোটামুটি সামানপত্র ছিল ওর মধ্যে। তো তাই নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আমি গিয়েছিলাম, বাবা গেছিল, তারপরে মেসো গিয়েছিল, আরো অনেকজন ছিল, সবাই গিয়েছিল ভাইয়েরা। তো অন্ধকারের মধ্যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল এমন জায়গায়, আমাদের সেখানে গাড়িটা টেনে 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 ব্যাগটাকে নিয়ে যেতে হলো, যাতে আমরা তাড়াতাড়ি করে যেতে পারি ওখানে। তো ব্যাগটা আমাদের তাড়াতাড়ি করে নিয়ে যেতে হলো, কেননা গাড়ি তো খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি যেতেই হবে। তারপরে আমরা গাড়িটাকে দেখছি আস্তে আস্তে ওরা ব্যাক করে নিচ্ছে গাড়িটা। এবারে আমার মেসো বলছে যে, খালি হাসাচ্ছে যে চল এক্ষুনি চল, এই ওই আমার ভাই যে আরবে যাবে আর কি। আর আমার মেয়েও তো ধরেছে যে ও যাবে ঘুরতে। এখানে গাড়িটা ছিল ওই গ্যারেজের মধ্যে, আমাদের ঘরের পিছনে একটা গ্যারেজ আছে, গ্যারেজের মধ্যে গাড়িটা ছিল, গাড়িটা বুকিং নিল। তোমরা যদি কেউ চাও বুকিং করে যেতে, তা আমি নাম্বারটা দিয়ে দেবো। অবশেষে আমরা গাড়িতে উঠে পড়লাম। তো উঠে পড়ে আমরা যখন যাব, তখনই আমার মেয়ে বায়না ধরেছে যে ওকেও নিয়ে যেতে হবে। তার জন্য দেখো বন্ধুরা, সবে ভোরবেলার আকাশটা সবে সুন্দরভাবে, সবে সূর্যটা উঠছে, আর আমরা ঠিক সেই সময় বের হয়েছি। দেখেছো বন্ধুরা? এবারে দেখো আমরা কত তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম। আমাদের দাদাভাই যে ছিল গাড়িটা চালাচ্ছিল, সে কতটা তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দিল। পুরো ভিডিওটা দিলে তো লং হয়ে যাবে, একটু কেটে কেটেই দিলাম। আর এই ব্রিজটা হচ্ছে কলকাতার সব থেকে বড় বিখ্যাত ব্রিজ, যে ব্রিজের কোনো শেষ নেই আর কি, মানে এত বড় ব্রিজ, এটা তুমি শেষ করতে পারবে না। আর এই বাঁদিকে যেটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। আর এইদিকে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা খুব বড় একটা দামি হোটেল। হোটেলটার নাম আমি তোমাদেরকে দিয়ে দেবো, যে হোটেলে তোমরা এসে থাকতে পারো, খেতে পারো। খুবই ভালো একটা জায়গা। এই হচ্ছে আইটিসি সোনার। এটা আমাদের এয়ারপোর্টের রাস্তায় পড়ে যাওয়ার সময়। খুবই দামি রাস্তা, আর খুবই এর নাম। আর ওইদিকে পার্ক স্ট্রিটের বড় ব্রিজটা দেখা যাচ্ছিল। আর এই হোটেলটা সবচেয়ে খুব ভালো হোটেল, JW ম্যারিয়ট। এই ম্যারিয়েটে সবসময় যারা যাতায়াত করে, মানে বড় বড় সেলিব্রিটিরা যারা আসা যাওয়া করে, তারা সবসময় এখানে আসতে ভালোবাসে এই হোটেলের মধ্যে। আর আমরা দেখো কত স্পিডে গাড়িটা যাচ্ছে। আর উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ব্রিজটা আমাদের কলকাতায়, ব্রিজটা সল্ট লেকের দিকে। তো এই ব্রিজটা থেকে ট্রেন যাতায়াত করে, যাদের দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, ওর জন্য এই এখানে, মানে এই ব্রিজটা তার জন্যই ওটা করা। তো অবশেষে অনেক রাস্তা অতিক্রম করার পরে তো আমরা মোটামুটি আমাদের এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দিতে পারলাম না, যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি কেটে কেটে। তো এই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রাস্তাটা মোটামুটি সোজাই পুরো এয়ারপোর্টের রাস্তা। বেশিক্ষণ সময় লাগে না এয়ারপোর্টে যেতে এই রাস্তা দিয়ে। তো এই রাস্তাটা দেখো বন্ধুরা, এই হচ্ছে যে গাড়িটা চালাচ্ছে, আর ওই এই 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 হচ্ছে আমার একটা ভাই যে আরবে যাবে। আর এই একটা আমার ভাই যে আরবে যাবে। আর এই দেখো আমার ভাইরা ভাই, আর আমরা সবাই যাচ্ছি একসঙ্গে। আর আমার বাবু আর আমি বসে আছি কেমন বন্ধুরা, দেখো এই দেখো আমার বাবু আর আমি কেমন বসে আছি। তার তো সর্দি বেরিয়ে গেছে, এত ঠান্ডা। তো এভাবে আমরা তাড়াতাড়ি করে প্রায় আমাদের কাছাকাছি চলে এসেছি। আর এই 31st নাইট বলে কলকাতাটা কত সুন্দর সাজিয়েছে ওরা, তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। কলকাতাটাকে এত সুন্দর সাজিয়েছে কলকাতা। আজকে 31st নাইট। তো এই দিনেই আমার ভাই আর কি টিকিট ছিল, ভিসা ছিল, এই ডেটেই টিকিট করা ছিল। তো এই ডেটেই ওরা বেরিয়ে গেল। তো ওরা একদম, যাওয়ার ইচ্ছা ছিল না কারো, কিন্তু যেতে হবে, কাজের সূত্রে তো যেতেই হবে না। ওরা কাজেই যাচ্ছে ওখানে।
দেখা যাক আল্লাহর রহমতে কতটা দূরে যেতে পারে। অবশেষে আমরা এয়ারপোর্টের পার্কিং এ চলে এসেছি। তো আমাদের লাগেজ ফাগেজ গোছানো যা ছিল সব বার করে নিয়ে ট্রলির মধ্যে এক এক করে আমরা নিয়ে নিচ্ছি। আর এয়ারপোর্টের ভিতরে তো ভিডিওটা করা গেল না, আর করতেও দিল না ওরা। ওই জন্য আমি এয়ারপোর্টের ভেতরে ভিডিওটা আমাদের করতে পারলাম না আর কি। তো এদের এই দেখো এয়ারপোর্টের পার্কিংটা কত বড়। এয়ারপোর্টের পার্কিংটা সবসময় বড়ই হয়, কেন নানান জায়গার গাড়ি ঘোড়া আসে তো। তো তার জন্য। আর এই এয়ারপোর্টের নিচে তোমাদেরকে বলে দিই বন্ধুরা, যেটা আমি একবার গিয়েছিলাম এই এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টের নিচে আছে সিবিটিএল বলে একটা রেস্টুরেন্ট। যেটায় কি হয় বলতো, যেটায় হয় যেটায় রান্না বান্না হয় এয়ারপোর্টে যারা প্লেনে থাকে খাওয়ার জন্য। প্লেনে যারা যাত্রীরা যাতায়াত করে তাদের যে ফ্রিতে খাবার দেয়, সেই খাবারটা রান্না হয় এর নিচে। এই দেখো বন্ধুরা, অবশেষে চলে এসেছি নেতাজি সুভাষ চন্দ্র বোস। এখানে চলে এলাম। চলে এসে এই এয়ারপোর্টের ঠিক দৃশ্যটা, চলে আসার পরে আমার ভাই যাচ্ছে। ওই আমার মেয়েকে ধরে আছে আমার ভাইরা ভাই হাতটা। ও কুকুর দেখে খুব ভয় পায়, তাই জন্য একটু সাইড করেই যাচ্ছিল। আর এখানে ব্যারিকেড দেওয়া আছে, তার জন্য ওরা আবার একটু ঘুরে এলো, যাতে ওরা ঠিক মতো আসতে পারে। এই আমার ভাই যাচ্ছে জার্নি। মোটামুটি আল্লাহর রহমতে ঠিকঠাক করে পৌঁছে গিয়ে 2 বছর কাটিয়ে আসে। আর এই এখান থেকে ওরা ভেতরে ঢুকবে, যেটা এখানে স্ক্রিনে দেখাচ্ছিল যে এখান থেকে ভেতরে ঢুকতে হয়। আর এত মানে তাড়াহুড়োতে লোক ট্রলিগুলো ঠিক মতো সাজিয়ে রাখেনি, যে যার মতো রেখে দিয়ে চলে গেছে। তো এই নিয়ে আমরা ছোটখাটো একটা যাতায়াত করলাম। তো এই একটা লিফট আছে, লিফটের মধ্যে করে উপরে উঠে গেলাম, যাতে ইমিগ্রেশন গুলো কমপ্লিট হয়ে যায় খুব তাড়াতাড়ি করে। কেননা বেশি লেট করলে আবার প্লেন ছেড়ে দেবে। প্লেন ছেড়ে দিলে আর আমাদের অনেক অসুবিধা হয়ে যাবে। তো ওরা ওদের মতো ইমিগ্রেশন রেডি করে নিল, ওরা ঢুকে গেল, তো আমাদের আর ব্লক করতে দিল না। আর এইদিকে সামনে একটা ছোট পার্ক ছিল। তো পার্কের মধ্যে আমার বাবু খুব খেলাধুলা করছে, মানে সে একদম ছাড়বে না। এদিক ওদিক এদিক ওদিক করছে দেখো। ও একদম মানে এই পার্কে উঠে একদম খুব খুশি, এদিক ওদিক এদিক ওদিক। আর ওখানে একটা বড় দেখে একটা এরোপ্লেন, মানে একটা ডামি সাজানো ছিল। সেটা দেখেও বলছে না, এই এরোপ্লেনটাই চড়বো, আমি এই এরোপ্লেনটাই চড়বো। আর এই আমাদের ভাই যে ড্রাইভার, খুবই ভালো আমার পাশের বাড়িতে। আর এই দেখো বন্ধুরা, গাছপালা কত সুন্দরভাবে সাজিয়েছে এরোপ্লেনের মাঠটা, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই বাইরে থেকে ঠিক এরকম লাগে এই এয়ারপোর্টটা। আর এইদিকে দেখো কত সুন্দর একটা গার্ডেন মতো করে রেখে দিয়েছে, যারা বোরিং টোরিং হবে আর কি, মানে যারা দিতে আসে তাদের জন্য।